অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলায় বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি, কেটে কুটে বাছা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা নিয়েছিলাম, আর এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেলটা যে একটু গরম হবে, ওর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে, তো তেলটা একটু নাড়িয়ে নিলাম। তো কালো জিরেটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তো তার মধ্যে মানে মাঝখান দিয়ে চিরা কাঁচা লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা যখন হবে, তো তার মধ্যে আস্তে আস্তে এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি এখানে লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের একদম ছোটো ছোটো পেঁয়াজ কেটে দিয়েছি। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, তো আমি পেঁয়াজগুলো যেহেতু একটু গায়ে গায়ে লেগেছিলো খুন্তির সাহায্যে, সেটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো এর মধ্যে এবার দেবো হচ্ছে আদা রসুনটা গ্রেট করে রেখেছি। গ্রেট করে রেখে তার মধ্যে পেঁয়াজের একটু ভাজা ভাজা যেই হবে, তার মধ্যে আদা রসুনটা আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজটা ভালো করে নিয়ে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে লোটে মাছের ঝুড়ো খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। অনেকে আবার গোটা গোটা লোটে মাছ রান্না করে বেগুন আলু দিয়ে, সেটাও খেতে ভালো লাগে। তো চলো এখানে দেখলাম আদা রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা আমি কুচিয়েছি, গ্রেট করেছি গোটা গোটা হালকা হালকা, খুব একটা যে পুরো গ্রেট করেছি তা কিন্তু নয়। তো এখানে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মাছ দিতে পারছি না। তো এর মধ্যে এবার এক একটা করে মশলা আমি দিয়ে দেবো। এখানে দিলাম একটু কালার লঙ্কা, তারপরে একটু দেবো হলুদ, দেখতেই পাচ্ছ সব ছোটো চামচের 1 চামচ। তারপরে দিয়ে দেবো একটু নুন। কারণ হচ্ছে লোটে মাছে যদি আমি আগে থেকে নুন দিই, লোটে মাছে একদম জল বেরোয়। তো জলটা অনেকখানি জল হয়ে যাবে, জলটা শুকাতে একটু টাইম লাগবে। তো সেই জন্য আমি নুনটা পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিলাম। লোটে মাছে কিন্তু আমি নুন হলুদ মাখাইনি, শুধু একটু কালার লঙ্কা আর একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম লোটে মাছের মধ্যে, ভালো করে ধুয়ে বেছে তারপরে। তো এটা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, মশলাগুলো বেশ গায়ে একটু মাখা মাখা হয়ে গেছে। এবার দেখো লোটে মাছগুলো আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু বলেছি আগেই তোমাদের লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় নুন দিলে পরে, তো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই নুন জল শুকাতেই যেটুখানি টাইম লাগে। তারপরে দেখো লোটে মাছটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা টমেটো দিতে পারো, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি টমেটো ছিল না, ওই জন্য আমি দিইনি, জিরে গুঁড়োটাও দিই। তো দেখতেই পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে এসছে। এবার খুন্তির সাহায্যে লোটে মাছগুলো আমি ভেঙে দেবো। দেখতেই পাচ্ছ, কেন গোটা গোটা আমি বলেছি, গোটা গোটা আমি করবো না, আমি ঝুড়ো করবো। তো যেহেতু দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি লোটে মাছগুলো ভেঙে দিচ্ছি। দেখছো কীরকম জল বেরোচ্ছে লোটে মাছের থেকে। এটা লোটে মাছের জল বেরোবে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো লোটে মাছের প্রচুর জল বেরিয়েছে, জল শুকাতে যেটুখানি টাইম লাগে। দেখো লোটে মাছে কত জল বেরিয়েছে, এটাকে শুকাতেই এখন কতক্ষণ টাইম লাগবে। তো যাই হোক, আমি নেড়েই যাচ্ছি, যেহেতু গোটা গোটা লোটে মাছ এখনও রয়েছে ভেতরে, সেগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি গরম ভাতের সাথে। উফ, যা খেতে লাগবে না, ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতেও একবার ট্রাই করতে পারো। আমি জানি অনেকে লোটে মাছ এরকমভাবে করে খাও। দেখো আমার অলরেডি পুরো জল, লোটে মাছের জল পুরো শুকিয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো, কড়াইতে লেগেও যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম ঝুড়ো ঝুড়ো করে করছি। কড়াইতে লেগে গেছে, জল শুকিয়ে গেছে যেহেতু, কড়াইতে লেগে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ পুরো একদম আমার লোটে মাছ একদম রেডি। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে লোটে মাছটা। তো এই দেখো আমার লোটে মাছ অলরেডি রেডি। তো এরকম ঝুড়ো ঝুড়ো খেতে সত্যি খুব ভালো লাগে। তো বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে খেতে। অনেকে গোটা গোটা করে, তো গোটার থেকে ঝুড়োটা বেশি ভালো লাগে। তো এখন আমরা তো টাটা।